আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমাদের টপিক হলো পাইথন কম্পারেশন অপারেটরস। ঠিক আছে? অর্থাৎ কম্পারেশন অপারেটর কিভাবে কাজ করে এবং এই অপারেটরগুলো কি কি এই সম্পর্কে আমরা জানবো। তো কম্পারেশন অপারেটর হইলো যে কোনো দুইটি ভ্যালু বা অধিক কোনো ভ্যালুকে কম্পেয়ার করার জন্য আমরা যে অপারেটর ব্যবহার করি সেটাই হচ্ছে কম্পারেশন অপারেটর। এই অপারেটরটা আমাদেরকে শুধুমাত্র বুলিয়ান ভ্যালু প্রদান করবে, অর্থাৎ এই বুলিয়ান ভ্যালু বলতে শুধুমাত্র ট্রু এবং ফলস বোঝায়, অর্থাৎ এই অপারেটরটা আমাদেরকে শুধুমাত্র ট্রু এবং ফলস ভ্যালুই দেখাবে। তো এইখানে বেশ কিছু কম্পারেশন অপারেটর আছে, যেমন ইকুয়াল টু, এটা হচ্ছে দুটি ইকুয়াল টু দিলে ইকুয়াল টু, একটা হচ্ছে আপনার এক্সক্লামেটরি চিহ্ন দিলে সেটা হচ্ছে নট ইকুয়াল টু, মানে এটা হচ্ছে সমান না। একটা গ্রেটার দ্যান দিলে তো বড়, লেস দ্যান দিলে ছোট। গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু হচ্ছে বড় এবং সমান, আর লেস দ্যান ইজ ইকুয়াল টু হচ্ছে ছোট অথবা সমান। তো আমরা যদি কোড রানারে চলে আসি, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও কোড এডিটর চলে আসি, এখানে দেখেন আমরা একটা এ ভ্যালু নিলাম। দেখা গেল যে এর ভিতরে একটা ছোট হাতের এ নিলাম, আবার বি একটা ভ্যালু নিলাম, এবং এখানে হচ্ছে আমরা ছোট হাতের একটা এ নিলাম। তো এখন আমরা দেখতে চাই এটা আসলে ট্রু নাকি ফলস। আমরা চাইলে সি নামে আরেকটা ভ্যালু নিতে পারি, এবং এখানে হচ্ছে কম্প্রেশনটা আমরা এ ইজ ইকুয়াল টু বি, হ্যাঁ, এভাবে দিতে পারি। তবে এটা আসলে সঠিক না, এটা এইভাবে হবে না। ঠিক আছে, কেন হবে না? কেননা এখানে একটা ইজিক্যাল টু আছে, আবার ইজিক্যাল টু, সো এটা আসলে হয় না। তো আমরা যেটা করবো, আমরা প্রিন্ট দিয়ে লিখবো, প্রিন্ট ব্র্যাকেট এ ইজ ইকুয়াল টু বি। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে সবসময় বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। বুলিয়ান ভ্যালু কি? বুলিয়ান ভ্যালু হচ্ছে ট্রু এবং ফলস। এই ট্রু এবং ফলস ছাড়া আর কোনো কিছু জানিই না, সত্য এবং মিথ্যা ছাড়া আর কোনো কিছু আমাদেরকে রিটার্ন করবে না। তো আমরা যখন এটাকে রান করতেছি, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রু ভ্যালু রিটার্ন হয়েছে। ঠিক আছে, এভাবে করে আমরা যদি এখানে আরেকটা ভ্যালু যেমন বি দিয়ে এবার যখন রান করতেছি, দেখেন এখন কিন্তু এখানে ফলস ভ্যালু রিটার্ন হচ্ছে, কেননা এ এবং বি সিমিলার না। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এরকম নিই, একটা ছোট হাতে একটা বড় হাতে এবং একটা ছোট হাতে, সেক্ষেত্রে হচ্ছে এটা ফলস রান করবে, কেননা দুইটার ভ্যালু একই না। ঠিক আছে, দুইটা ভিন্ন ভিন্ন ভ্যালুতে রান করতেছে। তো আমরা এখানে একটা ম্যাথের ভ্যালু নিলাম, সাপোজ 10, হ্যাঁ, আর একটা ফ্লোটের ভ্যালু নিলাম, সাপোজ 10.0। সো এখন আমরা যদি এম ইজ ইকুয়াল টু এফ করি, তাহলে কি আসবে আপনাদের কি মনে হয়? তো আমরা যদি রান করি, এটা হচ্ছে ট্রু, ট্রু আসছে, কেননা দুইটার ভ্যালু একই। ঠিক আছে, এখন এই ভ্যালুটা আমরা কিভাবে দেখবো? পাইথনের সব কিছু একটা অবজেক্টের মধ্যে একটা, মানে কি বলে, একটা মেমোরির মধ্যে সেভ থাকে, অর্থাৎ এর একটা টেম্পোরারি ভ্যালু অলরেডি তৈরি হয়ে গেছে। টেম্পোরারি ভ্যালুটার নাম হচ্ছে ওআরডি। এটা আমরা ওআরডি এই ফাংশন দিয়ে আমরা হচ্ছে চেক করতে পারবো। তো আমরা যদি চেক করতে চাই, আমরা সরাসরি প্রিন্ট লিখে ফেলি, প্রিন্ট ওআরডি। এখানে হচ্ছে আমরা এম ভ্যালুটা পাস করে দিই, এবং আবার আমরা আরেকটা এফ ভ্যালু দেখার জন্যে আমরা আরেকটা ওআরডি নিই, এবং এখানে হচ্ছে এফ ভ্যালুটা আমরা পাস করে দিই। রাইট নাও আমরা যদি প্রিন্ট করি, আচ্ছা এখানে হচ্ছে ইরোর আসছে খুব সম্ভবত, এটা মানে, ও আচ্ছা, দুঃখিত। এই ওয়ার্ডের ভ্যালু হচ্ছে আপনার ম্যাথের ক্ষেত্রে দেখা যাবে না, কিন্তু এটা হচ্ছে আমরা স্ট্রিং এর ক্ষেত্রে দেখতে পারবো। যেমন আমি যদি এখানে এটাকে পাস করি, এ, এবং এখানে যদি আমি বিটাকে পাস করি, তাহলে দেখবেন যে দুইটার ভ্যালু একই, আর 97 এবং হচ্ছে 65, দুইটার ভ্যালু ভিন্ন। এজন্য হচ্ছে এটা আমাদের হচ্ছে আপনার ফলস আসছে। তো আমরা চাইলে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে পারি এইভাবে। তো এখন যদি আমরা দেখতে চাই এম আর হচ্ছে এফ, এখন যদি আমরা রান করি, এটাও আনএক্সপেক্টেড, বাট দ্য লেন্থ অফ টু স্ট্রিং, কেননা এখানে সংখ্যার এটা আপনার রান করবে না। ঠিক আছে, অর্থাৎ সংখ্যার এটা এইভাবে রান করবে না, এটার ভ্যালু এটাই। হুম, হয়তো বা ভ্যালু মাঝখানে চেঞ্জ হতে পারে, কিন্তু ওআরডি দিয়ে সংখ্যার ভ্যালু এটা দেখা পসিবল না, বা সংখ্যার ভ্যালু এটা দেখা যায় না। তো এখানে হচ্ছে দুইটা আমরা এ এবং বি নিলাম। তো এখানে চাইলে আমরা আরও বিভিন্ন কিছু ইউজ করতে পারি, যেমন এখানে 10 যদি দিই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ইজিক্যাল টু, সেই ক্ষেত্রে আমরা গ্রেটার দ্যান ইজিক্যাল টু এভাবে আমরা চেক করতে, আচ্ছা ওআরডি এটা হচ্ছে আমরা রিমুভ করে দিই। তো সেক্ষেত্রে আমরা এইভাবে চেক করতে পারি, দেখেন এটা হচ্ছে ফলস আসছে। আমরা লেস দ্যান দিয়েও চেক করতে পারি। এই ক্ষেত্রে হচ্ছে এটা ট্রু আসছে, অর্থাৎ এম এর থেকে এফ ছোট, বড়। তো সেক্ষেত্রে হচ্ছে এটা ট্রু আসছে। তো
তো এইভাবে হচ্ছে আমরা চাইলে চেক করতে পারি। এখানে আমরা 10, 10 দুইটা ভ্যালু নিয়ে আমি এটাকে রিমুভ করে দিই। 10, 10 দুইটা ভ্যালু নিয়ে এবার হচ্ছে আমরা গ্রেটার দ্যান, লেস দ্যান যেটাই দিই না কেন সব ক্ষেত্রেই হচ্ছে ট্রু আসবে। কেননা দুইটা ভ্যালু গ্রেটার দ্যান অথবা লেস দ্যান দুইটা ক্ষেত্রেই সমান, অর্থাৎ ট্রু অথবা ফলস এখানে প্রদান করতেছে। তো এটাই হচ্ছে কম্পারেশন অপারেটর। কম্পারেশন অপারেটর নিয়ে বেশি কোনো কিছু নাই আমাদের, হয়তোবা সামনে আসবে, যেমন নট ইকুয়াল টু। তো নট ইকুয়াল টুর ক্ষেত্রে হচ্ছে আমরা যেভাবে কাজ করব, আমরা জাস্ট এরকম প্রিন্ট দিয়ে আমরা এ এক্সক্লামেটরি ইজ ইকুয়াল টু বি, ট্রু। কেননা এই দুইটা হচ্ছে ফলস, এই ক্ষেত্রে হচ্ছে এই দুইটা এরর আসবে না।